সাতক্ষীরা শ্যামনগরের কৃতি সন্তান অ্যাডভোকেট মাকসুদুল আলম দুহা বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ায় তাকে পৃথক দুটি সংবর্ধনা প্রদান করা হয়েছে। রিডা প্রাইভেট হাসপাতাল ও আতরজান মহিলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নতুন দায়িত্ব পালনে তার সাফল্য ও সাধারণ মানুষের জন্য কাজ করার অঙ্গীকারের কথা উল্লেখ করেন। তিনি জানান, মানুষের অধিকার রক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কাজ করবেন। বিস্তারিত থাকছে এসকে সিরাজের প্রতিবেদনে। সাতক্ষীরা শ্যামনগর উপজেলা কৃতি সন্তান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতির পুত্র অ্যাডভোকেট মাসুদুল আলম দুহা সম্প্রতি বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পাওয়ায় এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তার এই অর্জনকে ঘিরে শ্যামনগর সদরের রিডা প্রাইভেট হাসপাতাল এবং আতরজান মহিলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে পৃথকভাবে সংবর্ধনার আয়োজন করা হয়। রিডা প্রাইভেট হাসপাতালের অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে তিনি ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট গ্রহণ করেন। এ সময় প্রতিষ্ঠানের সিইও আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় অতিথিরা বলেন, তার এই পদোন্নতি এলাকাবাসীর জন্য সম্মানের এবং তিনি মানুষের উন্নয়নে কাজ করবেন বলে আশা করা হচ্ছে। অতিথিদের বক্তব্য অনুযায়ী তিনি সাধারণ মানুষের আইনি সহায়তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সাংবাদিক, পৌর প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি আতরজান মহিলা মহাবিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনায় শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানায়। ওই অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জানান, প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি হিসেবে তিনি সবসময় উন্নয়নে ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও তার দায়িত্বশীলতা অব্যাহত থাকবে বলে তারা বিশ্বাস করেন। মানুষ যখন সবচেয়ে বড় অসহায় হয়ে যায়, একেবারেই মানুষের কাছে কোনো কিছু ভালো লাগে না, তাই সে সোনা দানা বা ফলমূল যা কিছু সামনে আনা হয় না কেন ভালো লাগে না। অসুস্থ থাকলে, ঠিক অসুস্থ থাকলে মানুষ যখন এই হাসপাতালে আসে, সেই একটা বড় মানুষের একেবারে শেষ লগ্নের জায়গা এটি। এবং আরও একটি জায়গা হলো যেখানে আপনি অবস্থান করছেন, আইনের জায়গা। মামলা মকদ্দমা হলে মানুষের কিন্তু ঘুম হারাম হয়ে যায়, রাত্রে বাড়িতে কিন্তু ঘুমাতে পারে না। আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি যে রিডা হাসপাতাল কিন্তু মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। মাঝে মাঝে আমি রাস্তায় মাইকে প্রচারে শুনি যে এখানে 20 টাকা বা 50 টাকায় কিন্তু এখানে রোগী দেখা হয়। তো এই ধারাটা যাতে অব্যাহত থাকে, পাশাপাশি যে সমস্যাগুলো আমাদের সিনিয়র বলে গিয়েছেন, আমাদের সবুর ভাই, বড় ভাই, এই সমস্যাগুলো আসলে আমরা দেখি প্রায় এই সমস্যাগুলো হয়। অনেক সময় শত্রুতামূলকভাবে কিন্তু প্রতিষ্ঠানের ক্ষতি করতে চায় মানুষ। যেহেতু সংক্ষিপ্ত, আমাদের চেয়ারম্যান সাহেব সারাদিন দেখতে পাচ্ছি শুভেচ্ছার মধ্যে আছে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আছে, তো আমরা শুভেচ্ছা কথায় যাব। রিসেন্টলি আমরা সমস্যার মধ্যে পড়ে গেলাম, সমস্যা পড়ার কথা নয়, বাড়ি আসার 1-2 সপ্তাহ অবশ্যই আছে। তা আমি যেটা ফেস করলাম, যেটা অ্যাটর্নি জেনারেল হওয়ার পর গত সপ্তাহে আটক ছিলেন, তা এই জায়গা থেকে সেই জায়গা এবং অত্র কলেজের সভাপতি হিসাবে আমি ঘোষণা দিতে চাই যে সামনের ঢোকার সাথে সাথে এখানে একটি পানির ফোয়ারা, আপনারা আমার জন্য দোয়া করবেন। সাথে সাথে আরেকটি কথা বলি, আপনারা যারা আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন, আপনারা হয়তো দেখেছেন যে আমি আমার পোস্টে লিখেছিলাম যে আজকে আমার মা বেঁচে থাকলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন। আমার মা সম্পর্কে আপনারা সবাই জানেন। শ্যামনগরের সন্তান হিসাবে প্রথম আমি সেই ব্যক্তি যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছি। ইতিপূর্বে আমরা শ্যামনগরে একজন বিচারপতি পেয়েছি, আমরা শ্যামনগরের ডিসিএস বিভিন্ন পর্যায়ে লোক পেয়েছি, কিন্তু ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনে হয় আমি প্রথম। তো এই খুশির খবরটা পাওয়ার পরে আমার বারবারই আমার মায়ের কথা মনে হচ্ছিল যে আজকে আমার মা নাই দুনিয়া কেউ বেঁচে থাকে না। আপনারা দোয়া করবেন আমার মায়ের জন্য, আমার মাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমার জায়গা থেকে আমি যাতে অত্র কলেজে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।